والأرض فرشناها
সবাইকে ধন্যবাদ। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা বাবুল মিয়া সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা বর্তমান সকলের সবাইকে আমার সালাম গ্রহণ করুন। তখন আমার বিশেষভাবে যে আমার মনের মধ্যে এবং আমার প্রতিবন্ধী ভাইদের প্রতি আমার একটা লক্ষ্য করে দেখছি যে তারা সবার মনের মধ্যে একটা আনন্দের জোয়ার হচ্ছে। কারণ আমাদের সরকারের শোনার জন্য সবার কাছে আমি অনুরোধ করছি, বিশেষ করে যে আমার কোনো কিছু হলো বলার না, যা বললে কারণ আমার হয়তো কথা ওইটা শুনতে হতে পারে। কারণ কাজের মহামান্য ব্যক্তিবর্গকে সুদৃষ্টি কামনা করি। মাওলানা আব্দুল কাদের সাধারণ সম্পাদকের জন্য অনুরোধ রয়েছেন। আমরা কর প্রদান করি, ভোট দিয়ে সরকার গঠনের অংশগ্রহণ করি, আমরা আইনের প্রতি এবং হচ্ছে না ওগুলো আমাদের জন্য অবিলম্ব নয়। দেশের মূল জনসংখ্যার 1% আমরা উন্নয়ন প্রক্রিয়ার বাইরে। আমাদেরকে যে অধিকার নিশ্চিত না করে রাষ্ট্র কিভাবে আমাদের কল্যাণ করবে তা আমাদের বোধগম্য নয়। অথচ উদ্ভট ও অচল জ্ঞান ধারণা নিয়ে তথাকথিত কল্যাণ সাধনের জন্য রাষ্ট্র নির্বাচ চেষ্টা করছে, যার উপযোগিতা আমরা প্রতিবন্ধ যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে বিশ্ব সম্প্রদায় অবশ্যই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মানুষের সহজাত মর্যাদা, মূল্য এবং সামান্য অবিচ্ছেদ্য অধিকার গত 1948 আর্থসামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ 1966 এবং প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষা এবং সমুন্নত করা সহ মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পবিত্র সংবিধানের সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার বাংলাদেশের সংবিধানের সকল নাগরিকের প্রতি সব ধরনের বৈষম্য অনুচ্ছেদে ভাষ্যমত লাখো মুক্তিযোদ্ধা বাড়ি ফিরছেন অঙ্গ হারিয়ে প্রতিবন্ধী। আর আজকের স্বাধীন বাংলাদেশে তাদের অধিকারী সবচেয়ে বেশি লঙ্ঘিত ও অবহেলিত হচ্ছে। দরকার চাকরি কোটা সংগ্রহ করে এবং বিসিএস সার্টিফিকেট শেখ মোহাম্মদ জালালউদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উন্নয়ন সংস্থার আয়োজনে সমিতির সহযোগিতায় হবিগঞ্জ জেলার প্রতিবন্ধীদের জেলা সমাবেশে আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, সদর উপজেলার সমাজসেবা অফিসার মহোদয়, প্রধান অতিথি হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা জনাব নীলমা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রতিবন্ধীদের জাতীয় নেটওয়ার্ক ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপলস অর্গানাইজেশন নেটওয়ার্ক, আমার প্রতিবন্ধী হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিবন্ধী ভাই বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আপনাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। মাননীয় প্রধান অতিথি, হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের প্রথম জেলা, চট্টগ্রাম বিভাগে আমরা আসলে বাংলাদেশের মান বিভিন্ন মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বলবো, আমরা এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান এই জেলায় প্রতিষ্ঠিত হবে এবং আমরা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার জন্য অফিসের জায়গার জন্য আবেদন করেছি। সেই আবেদনের প্রেক্ষাপটে আমার বিশ্বাস বরাদ্দ দেওয়া হবে এবং আমরা আগামী 29শে মার্চ 2010 আমাদের জাতীয় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে যত ধরনের সহযোগিতা প্রশাসনের পক্ষে লাগে আমি অনুরোধ করবো ওনাদের পক্ষে আমাদেরকে সহযোগিতা করে সেই জাতীয় মহাসমাবেশকে সফল করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আসতেছে মানুষ
ওনাদের মান উন্নয়নে এবং যা কিছু করার প্রয়োজন আমি বিশ্বাস করি। এইটুকু অনুরোধ রাখতে চাই, আমরা অফিসের জায়গার জন্য অফিসের যদি হবিগঞ্জে একটা চিকিৎসার জন্য একটা কমপ্লেক্স ভালো করা হয়, তাহলে আমাদের আজকে সম্মেলনের একটা কোনোভাবে আত্মীয় আমাদেরকে আপনাদের আপনজনকে আমার প্রতিবন্ধী সমাজের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক দেশের প্রতিবন্ধীদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য শেখ মোহাম্মদ জালালউদ্দিন সাহেবকে। বক্তব্য দিয়ে যায় না, বক্তব্য দিয়ে অনেক ভাষা দরকার আছে। আমাদের কমিটি ভাইয়া যারা বক্তব্য দিচ্ছেন আপনারা শুনছেন, আমরা প্রতিবন্ধী, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ স্বাস্থ্য প্রতিবন্ধী, আমরা অনেক সুযোগ আমাদের থাকতে পারে। আপনারা যদি আমরা দয়া করিয়া যদি আপনারা এই সুযোগ করে দেন, অবশ্যই ওই সফলতা পাবেন। আর আমরা একটা যদি যাই, আমরা সুনানুর বলছিলাম ওনাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা প্রতিবন্ধী ভাইয়ারা আমরা আশা করে আছি যে আমরা যে নেতৃবৃন্দরা আছে তারা আমরা খেয়াল করলে আমরা ভালো হিসেবে পাইতে পারি। আর আমরা দৃষ্টিবন্ধী খেয়াল করে নিব। আমরা চাই না যে আমাদের দরকার ওনার ছেলে মেয়ে আছে, তারা লেখাপড়া করবো, হয়তো উন্নত হইব। হাসপাতালে গেলে আমরা যে আছে আপনার ওই ওষুধটা ধরে নিলাম। অধ্যকার এই হবিগঞ্জ জেলা সমাবেশ 2009-এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং হবিগঞ্জ জেলা সারা বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত সংগঠন সমূহের জাতীয় নেটওয়ার্ক ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপল অর্গানাইজেশন নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের এখানে আমাদের দুইজন নেতৃবৃন্দ কিছু বলার নেই, তবে আমি নেটফোর এক্সিকিউটিভ মেম্বার ছাড়াও আমি নিজ জেলা লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা নামে লক্ষ্মীপুর জেলা প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে আসছি। লক্ষ্মীপুরের জেলা প্রশাসন সহ জেলার অন্যান্য স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংগঠন থেকে যে সকল সুযোগ সুবিধা পেয়ে প্রতিবন্ধীদের উন্নয়নে যে সকল কার্যক্রম করতেছি সেইগুলি আপনাদের সামনে তুলে ধরছি এবং অধ্যকার করতে পারবে। প্রথমত আমরা লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা লক্ষ্মীপুর জেলা প্রতিবন্ধী কল্যাণ কমিটির সদস্য এবং সেই কল্যাণ কমিটির সভাপতি জেলা প্রশাসক মহোদয় এবং সচিব ডেপুটেশন এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের সমন্বয়ে লক্ষ্মীপুর ফাউন্ডেশন থেকে প্রত্যেক বছর সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকি। এই সকল সুযোগ সুবিধা যেন হবিগঞ্জ জেলায় পায়, সেই জন্য আমি শেখ জালাল ভাইকেও সবসময় প্রশাসন সহ সর্বস্তরে যোগাযোগ রাখার জন্য বিশেষ বাক্য চালু করছি এবং সেখানে প্রতিবন্ধীরা কাজ করে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তো এই জেলা প্রশাসন আপনাদেরকে এখানে যারা ধনী লোক আছে তাদের মাধ্যমে এই ধরনের ফান্ড কালেকশন করে দিতে পারে এবং এই বিষয়ে আমি প্রশাসন এবং জালাল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি
নেতৃবৃন্দে সহ সকলের কাছে আমার একটা আকুল আবেদন, আমরা পিএসআই পার্সন ডিসেবিলিটি সেলফ ইনিশিয়েটিভ টু ডেভেলপমেন্ট উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগ এই প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে কাজ করি। আমি আন্দোলন ব্যাপকবান হোক সেই 29শে মার্চ মহাসমাবেশের আহ্বান এবং দাওয়াত দিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপল অর্গানাইজেশন নেটওয়ার্ক সকলকে আমার শত শত সহস্র সালাম। আসসালামু আলাইকুম। হবিগঞ্জে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি BPKS এর সহযোগিতায় হবিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের জেলা সমাবেশের সম্মানিত সভাপতি এবং এই হবিগঞ্জ আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আমাদের এই হবিগঞ্জের জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং উপস্থিত আমাদের বাহুবল উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব নীলুফার ইয়াসমিন এবং আমার নেটওয়ার্ক সহসভাপতি জনাব সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য জনাব জহিরুল ইসলাম এবং এই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সকল নেতৃবৃন্দ এবং হবিগঞ্জ বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় প্রতিবন্ধী ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আজকে হবিগঞ্জে প্রতিবন্ধীরাও অন্য নাগরিকের মতো সমান অধিকার এবং মর্যাদার অধিকারী তারা। এই বিষয়টি স্থানীয় সরকার সহ বাংলাদেশ সরকার এবং সর্বস্তরের জনসাধারণকে সচেতন করে তোলা যে প্রতিবন্ধীরা শুধু সমাজ এবং পরিবারের বোঝা নয়, তারাও যদি সুযোগ পায় তাহলে তারাও জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম। এই বিষয়টিকে আমরা এই ধরনের সমাবেশ আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি এবং এই যে হবিগঞ্জ, এই হবিগঞ্জ জেলায় এই সমাবেশের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে এখানে স্থানীয়ভাবে এই হবিগঞ্জের প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে। আমি এই সংস্থাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে এই ধরনের মহৎ উদ্যোগ তারা গ্রহণ করার জন্য এবং তারা যে নিরলস চেষ্টার মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আয়োজন করেছে, আমি তাদের নিকট আমার নেটওয়ার্ক পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যিনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হবিগঞ্জ, আমরা মনে করি যে এই ধরনের আগামী দিনে ভবিষ্যতে স্বপ্ন দেখছে এবং তারা আশাবাদী যে তাদের অধিকার একদিন না একদিন। আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসহায়, উপেক্ষিত, অবহেলিত হয়ে তারা মানবিতর জীবন যাপন করছে। তাদের শিক্ষার সুযোগ নেই, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেই, তাদের অন্য দিলে তারা দুর্বিষহ জীবন যাপন করছে। এই অবস্থার পরিবর্তন হওয়া অবশ্যই প্রয়োজন। আজকে যদি আমরা দেখি কোন শিশুদের প্রতি যে ধরনের আদর যত্ন করা হয়, সেই ধরনের আদর যত্ন একটা প্রতিবন্ধী শিশুর প্রতি এই অভিভাবকগণ একটা ডিসক্রিমিনেশন, একটা বৈষম্য সবসময় আমরা লক্ষ্য করি। পাশাপাশি পরিবারের যে অধিকার, সম্পদের যে অধিকার, সে অধিকার থেকেও আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সমাজের যে ক্রিয়াকর্ম, সমাজের যে আচার আচরণ, সামাজিক যে অনুষ্ঠান, সেখানেও আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। সর্বোপরি রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ, যে কোনো কর্ম পরিকল্পনায়, যে কোনো বিষয়ে আমাদের প্রতিবন্ধী ভাইদেরকে বোনদেরকে বৈষম্য করা হচ্ছে এবং তাদেরকে এখান থেকে দূরে রাখা হচ্ছে এবং আমাদের এই অধিকার এবং মর্যাদা আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা একটা প্রতিবন্ধী মানুষ জন্মগ্রহণ করার বোঝা আসলে না,
প্রতিবন্ধী আমরা যদি হিসাব করি এর সাথে প্রায় 5 থেকে 6 কোটি, প্রায় আমরা 5 থেকে 6 কোটি জনসংখ্যা, অথচ আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। যখন নির্বাচন আসে তখন আমাদের মূল্যায়নটা বেড়ে যায়, তখন আমাদের ঘরে ঘরে যে আমাদেরকে যদি কোনো চেয়ারম্যানের কাছে বলে দেওয়া হয় তোমরা বলে দাও আমি নাই, কাজে এবং আমরা নাগরিক হিসেবে এই দেশে আমরাও সরকারকে আমরা ট্যাক্স দেই, সরকার গঠনের জন্য আমরা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করি, আমরা এদেশের উন্নয়নের কাজের সঙ্গে আমরা সম্পৃক্ত আছি। কাজেই আমরা ইচ্ছে করলে আমরা যে প্রতিবন্ধী এই যে 5 থেকে 6 কোটি আমাদের সঙ্গে আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে, ইচ্ছা করলে আমাদের ভোটের মাধ্যমে আমরা যে কোনো সরকার পরিবর্তন করতে পারি। তাদের অবস্থা আরো করুন, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ভাবে জানতে পারি বিক্রয় পাচ্ছে না, তাদের কেস থামায় নেওয়া হচ্ছে না এবং সেই তথাকথিত কিন্তু আবার সে টাকা খরচ করে আবার জামিন এসে চলে আসছে এবং প্রকাশ্যে সেই আসামিগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের। কাজেই আমরা চাই এই অবস্থার পরিবর্তন, আমরা চাই যে দেশে অন্য নাগরিকের সকল নাগরিকের ন্যায় প্রতিবন্ধীটুকু উপলব্ধি করে আপনারা আমাদের প্রতিবন্ধীর পাশে এসে দাঁড়ান এবং আপনাদের সম্ভাব্য সহযোগিতা দিয়ে আমাদের এই প্রতিবন্ধীদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য আপনারা সহযোগিতা করুন। তো আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না, আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা 29শে মার্চ হবিগঞ্জের পক্ষ থেকে আমরা বেশি সংখ্যক প্রতিবন্ধী সেখানে যেন অংশগ্রহণ করে আপনাদেরকে আমরা বিনীতভাবে আহ্বান জানাই এবং আমন্ত্রণ জানাই। পাশাপাশি আপনারা প্রতিবন্ধী এখানে যারা আছেন আপনারা একত্রিত থাকবেন, আপনারা সুসংঘবদ্ধ থাকবেন এবং সুসংঘবদ্ধ থাকলে, একত্রিত থাকলে আপনারা জেলা প্রশাসন বলেন, স্থানীয় সরকার বলেন বা নেতা নেতৃবৃন্দ কলহ, কোনো ধরনের গ্যাঞ্জাম, কোনো ধরনের ঝগড়া ফেসাদ করে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে কষ্ট করে অনেক সময় দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক প্রতিবন্ধী মানুষের। মোহাম্মদ জামিয়া প্রশিক্ষণ পেলে তারাও স্বাবলম্বী হতে সক্ষম। এবারে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ন্যাশনাল। বিশেষ অতিথিবর্গ, উপস্থিত হবিগঞ্জের প্রতিবন্ধী ভাই ও বোনেরা, আমার আন্তরিক অনুরূপভাবে সারা বাংলাদেশে প্রতিবন্ধীদের সকল প্রকার অধিকারের কথা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে সকল স্তরের জনগণ, প্রশাসক, অভিভাবক, সকল স্তরের সংগঠন
আছে। সারা বিশ্ব আজকে সোচ্চার। আমরা সকল লোকটা আমাদের অধিকার বুঝে চাই। আমরা কেন দয়ায় বেঁচে থাকতে চাই না, আমরা কেন অনুকম্পায় বেঁচে থাকতে চাই না। সেই স্কুলটিতে যদি তার ইট পাটকেল যা কিছু আছে, আমার এই দোয়ানি এবং বান নিয়ে সারা দেশে আমরা বিচারণ করছি। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি আমাদের দাবিতে কোনো অসঙ্গতি, অশুভ এবং অন্যায় কিছু থাকে পাবো না। কক্ষিগত শক্ত করে ধরে রাখা, এরকম করে আমাদের অধিকার বঞ্চিত করার দিন শেষ হয়ে গেছে। জনগণ, প্রশাসন, পরিবহন নিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ভাই বোনেরা, হবিগঞ্জের প্রতিবন্ধীদের সাথে যে আইন হয়েছে, পরিবহনে 2টা সিট সংরক্ষিত থাকবে এবং তাদের হাত বাড়ানো হবে, সেটা এই প্রতিবন্ধীর পরিবহন মালিক গোষ্ঠী প্রশাসনের সহায়তায় আমি শুনেছি ভালোবাসা প্রকাশ করে দিতাম। সে সুযোগটা আপনারা দিলেন না, সেজন্য দুঃখিত। তবে আমাদের এই মিটিংয়ে আসার কথা ছিলেন উনি এই জেলার মধ্যমণি, ওনার হস্তক্ষেপে সবকিছু লোট পালন হয়ে যায়। উনি ভাগ্যবিধাতা জেলা, ভালোবাসার ইচ্ছাটা হল না কেন? যিনি এসেছেন আমাদের 16 কলা পূরণ করবে, ওনাকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনাকে শতবার হাজারবার মনে রাখবো, কোন কালেই ওনাকে ভুলবো না। আপনাকেও বলতে চাইনি, তারপরে ওনার মাধ্যমে ওনাকে সুযোগ করে দিয়েছে। উনি সদিচ্ছায় আমাদের কাছে এসেছে, আমরা কিন্তু আমাদের ভুল প্রশাসন হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থনীতির অসুবিধা, তাহলে দরকার তার মন্ত্রণালয় আছে। আপনাদের দৃষ্টিটাকে প্রসারিত করুন, শিক্ষাটাকে সুশিক্ষায় শিক্ষিত আপনারা ভালো করে বিবেককে প্রশ্ন করুন। শুধুই কি সমাজ কল্যাণের জন্যই আমরা কি মানুষ প্রতিবন্ধীরা না আপনাদের সবার জন্যই আমরা আরে বুঝিয়ে দেবো। অতিষ্ঠ হয়ে গৃহ থেকে সমাজ, সমাজ থেকে ইউনিয়ন থেকে জেলা, উপজেলা, উপজেলা, সারা দেশ আমাদেরকে দূর দূর সাই করে উপেক্ষা করে আসতে আর যে আমরা পারি না। দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে, তাই হুঙ্কার দিয়ে সামনের দিকে উঠছি। আর কি আপনারা পারবেন? সৃষ্টির যত কল্যাণ নয়, অর্ধেক তার করেছে যাবে, অর্ধেক তার নয়। প্রতিবন্ধী নারী আপনাদের কষ্টটাকে ছেড়ে দেন, অধিকার চাওয়ার আমার আমি চাইছিলাম শুনব। সবাইকে ধন্যবাদ। প্রতিবন্ধিত ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। উপস্থিতি আপনার নেতৃবৃন্দের মূল্যবান বক্তব্য শুনুন। আপনারা কিন্তু অবহেলিত, আপনারা কিন্তু বঞ্চিত। সেই স্লোগান নিয়ে আপনারা সামনে অগ্রসর হন। অবশ্যই প্রশাসন এবং সরকার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রতিবন্ধী জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত প্রতিবন্ধী ভাই বোনেরা, বড়ই ভাষা, আমরা যে সমাজে বসবাস করি, আমরা যে সমাজে জন্ম নিয়েছি, আমাদের সমাজ আমাদের দিকে থাকাতে ইচ্ছে করে না। কেন করে না? এই সন্তানদের রাষ্ট্রের সম্পদ, এই দেশের নাগরিক। আমরা কি পারি না তার প্রতি একটু সমানুভূতিতা প্রকাশ করতে? আমরা কি পারি না তাকে একটি আদর যত্ন মানুষের মতো গড়ে তুলতে? যাই হোক, এখানে আমার অনেক বক্তাগণ অনেক কিছু বলে দিয়েছেন, আমার বেশি আর কিছু বলার নেই, একটু বলতে হবে। তখন যারা আমার ছোট ভাই, তাকে প্রতিবন্ধী সমর্থনের জন্য একটা পরামর্শ দিলাম। সে আস্তে আস্তে তার প্রতিবন্ধী নিয়ে সামনে দিয়ে এগিয়ে আসলো। তখন হবিগঞ্জের
রাজস্ব ডিসি জেনারেল জনাব সিদ্দিক সাহেব ছিলেন। আমরা যদি এই প্রতিবন্ধীদের প্রতি সবাই মিলে সমানুভূতি স্বীকার করি, সবাই মিলে ওদেরকে, এখানে আমি দেখতে পাচ্ছি সরকারের একজন উদ্যোতন কর্মকর্তা আছেন এডিসি সাহেব, নবী সাহেব, উনি আমার পরিচিত মানুষ এবং আমি ওনাকে শ্রদ্ধা করি এবং আমি ওনার কাছে একটা সুপারিশ রাখতে চাই। হসপিটালে ওনাদের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়, ওনারা যেন কীভাবে চিকিৎসা পায় এবং হসপিটালে ওনারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে যেন ওরা সম্মানজনক পাবে এবং দূর হবে না, তা হবে না। সব দপ্তর, সব মন্ত্রণালয় ওদের দায়িত্ব নিতে হবে। আসুন, আন্দোলন ছাড়াকে আমাকে ভোট দিয়েছে, ভালো মানুষরা, সুস্থ মানুষরাও আমাকে ভোট দিয়েছে। এখানে অনেক প্রতিবন্ধী মায়েরা আছে, আমার তাহির নামের পাশে আছে। গত বছর ডিসেম্বর জানুয়ারি 2টা মাস সে সকাল বিকাল আমার জন্য পরিশ্রম করেছে, জানা না খেয়ে আমার জন্য পরিশ্রম করেছে। এখানে অনেক প্রতিবন্ধী ভাই বোনেরা আপনারা জানেন সরকার আমাদের নিয়ে পাল্লা নাশন করছে, আপনাদের জন্য কিছু করতে আমাদের সুযোগ করে দিচ্ছে না, তবে দিবে। আন্দোলন ছাড়া অধিকার আদায় হয় না। অধিকার আদায় করতে হলে আন্দোলনের প্রয়োজন, সংগ্রামের প্রয়োজন। এখানে আমার অনেক বক্তাগণ বলে গিয়েছেন সিদ্ধান্ত নিতে বঞ্চিত হই, আমরা আন্দোলনে নামবো। আমি আপনাদের সাথে একমত। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা আমার করা, আমি আশাবাদী। একটা কথা আছে, 10 লাঠি এগিয়ে পূজা। আমাদের যে কোনো দাবি নিয়ে যায় অবশ্যই ওরা আমাদের সাড়া দেবে। কেন দেবেন না? আমরা কি রাষ্ট্রের কেউ নই? আমরা কি সমাজের কেউ নই? আমরা কি মানুষ না? অবশ্যই আমরা মানুষ। আমাদের দাবি ওনাদের সাড়া দিতে হবে। আসুন, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের অধিকার আদায়ের জন্য, ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের জেলাকে কেউ অবহেলা না করতে পারে সে বিষয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আসুন, সবাই মিলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই না। আপনাকে পাঠাচ্ছেন ভালো কথা। উপরের জায়গায় যারা চাকরি করতেছে আপনাদেরও উচিত প্রতিবন্ধীদের নিয়ে কিছু করা, আপনাদেরও উচিত এই প্রতিবন্ধীদের সবাই মিলে আমরা প্রতিবন্ধীদের জন্য কাজ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যে কোনো সমাজ, যে কোনো সমস্যা, যে কোনো জায়গায় যেতে মন্ত্রণালয় বলেন, সচিবালয় বলেন, রাস্তা করতে বলেন, অনুরোধ করতে বলেন, অনশন করতে বলেন, আত্মহুতি দিতে বলেন, আমি আপনাদের সাথে একমত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের হৃদয়ে কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। সুন্দর বক্তব্য রাখার জন্য প্রতিবন্ধীরা মর্যাদা একদম অবলুপ্তার কথা ছিল। আমার ইচ্ছে ছিল আমি একটা কথা বলবো। আমি অনেক সময় দেখেছি সমাজের প্রতিবন্ধী, তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই বোন, তারা যেন তাদেরকে কোনো ধরনের তিরস্কার না করে। একটি কথা বলতে চাই, সকলকে কাজ দেওয়ার জন্য আমি আজকের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে হরিগঞ্জ জনাব মোহাম্মদ নুরুদ্দিন সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এবং প্রতিবন্ধী ভাই বোনরা, অনেক কথাই বলা হয়েছে। আসলে আইনে অনেক কিছু আছে, আমাদের সংবিধানে বলা আছে। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখন কেউ ইচ্ছাকৃত প্রতিবন্ধী হয় না, তাকে তার নিজস্ব কোনো হাত নেই। সে জন্মগতভাবে প্রতিবন্ধী হতে পারে, তারপরে তাকে দুর্যোগে মানব সৃষ্টির কারণে সে প্রতিবন্ধী হতে পারে। ভিন্ন এমন কোনো সংবিধানে নেই আমাদের। সেও মানুষ, সেও সমান অধিকার পাবে। এবং বাস্তবে দেখতেছি যে আমরা সেই অধিকারটা সে পাই না। আমাদের দেশে প্রতিবন্ধীদের শিক্ষার ব্যবস্থাটা খুবই কম, কারণ আমরা সাধারণ যারা আছে ভালো ছেলে মেয়ে তাদের লেখাপড়ার জন্য অবহেলাটা শুরু হয় তার পরিবার থেকে। মেয়েরা বিশেষ করে প্রতিবন্ধী যারা, এটা তার পরিবার থেকে অবহেলাটা শুরু হয়, পরিবার থেকে তারপরে সমাজের বিভিন্ন পর্যায়ে চলে আসে। আমরা অনুরোধ করবো যারা সমাজে, যে পরিবারে সমাজের বোঝা না করে আমাদের সম্পদ হিসেবে তাকে পরিণত করে, তাকে কারিগরি পরিচয় দিতে পারে, তার শিক্ষার ব্যবস্থা করতে পারে, অবশ্যই সে ভালো করতে পারবে।
অনেকের হাত নেই, সে পায়ে লেগে লেখাপড়া করতেছে, অনেকের চোখ নেই কিন্তু সে তারপরে লেখাপড়া করতেছে, সে একটা সম্পদে পরিণত হচ্ছে, সে বোঝা পরিণত হচ্ছে না। আত্মসম্মানজনক যে কোনো কাজ করার চেষ্টা করবেন, প্রশিক্ষণ নেবেন এবং আপনাদের ছেলে মেয়েদের কেউ এরকম কাজে আছে তার আপনাদের মতো না রেখে তাকে আপনার সুশিক্ষিত করবেন। সমাজসেবা কল্যাণ মন্ত্রণালয় এটা আসলে সরকারের একটা মহান উদ্যোগ, সেখানে প্রতিবন্ধীদেরকে একটা ভাতা দেওয়া হয় এবং প্রতিবন্ধীদেরকে ঋণ দেওয়া হয় কর্মসংস্থানের জন্য। এই ম্যাক্সিমাম দেখেছি যে প্রতিবন্ধীদের জন্য, কিন্তু জেলা পর্যায়ে বাচ্চাতে নেই, ঢাকা শহরে আছে। এটা রাখা উচিত, কারণ একজন ভালো লোক আছে আপনাদের জন্য একটা বিশেষ সুবিধা। এটা মানবিক দিক চিন্তা করলে ডাক্তারদের উচিত দিয়ে তারা অবশ্যই কাজটা করবে। সিভিল সার্জন আসছিলেন এখানে আর একটা ইয়েতে আমরা তাকে ডাক্তার সাহেব যদি ভালো করে চিকিৎসা করে, একটু চিকিৎসা তো উনি ভালো করে করবে, ডাক্তার চিকিৎসা করে আসলে ভালো হবে ডাক্তার, তাহলে তার মনে আর কিছু থাকবে না যে আমি চেষ্টা করবো। আর আমি নিজেই জানি, আমিও গুজরাট নির্বাচন মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, গুজরাট নির্বাচন করা থাকে বা অফিসার থাকে, সে বিষয়ে যেন অবশ্যই করা হয় এবং যারা ভূমিহীনের তালিকা নাম আছে, জমি বাদ নেই, তারা অবশ্যই জেলা পর্যায়ে পাওয়া যাবে একটা দরখাস্ত করবেন। আমরা ভিতরে তারা উপজেলা নির্বাচন তারা বিতরণ করবো। এছাড়া প্রতিষ্ঠান বা তিনটা প্রতিষ্ঠানে এরকম করতে পারে, যদি ছাত্র পাওয়া যায়, সমাজসেবার টিচার আছে, প্রশিক্ষক আছে, সেখানে আমরা সেই ব্যবস্থা করার জন্য আমরা আরও বলেছি। সমাজসেবা তারা জানে, এবং ছাত্র পাওয়া গেলে অফিসের শিক্ষকের ব্যবস্থা হবে এবং ওই প্রতিষ্ঠান বা নজরে আনবেন। প্রতিবন্ধী শুধু কেন দুর্বলে বাংলাদেশে বিচার পায় না, বিচার যেন সব অনেক সময় থানাও জানে না, অনেক সময় এমন হতে পারে তারা জাতীয় সংসদে বা উপজেলার মধ্যে যদি আপনাদের প্রতিনিধিত্ব বেড়ে যায়, তাহলে আপনাদের অধিকারগুলো আরও সহজে আদায় হবে। সে বিষয়ে আপনারা সচ্চার হবেন, আস্তে আস্তে সচেতন হবেন, তাহলে আপনাদের অধিকার একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে। অধিকার নিয়ে বাঁচতে পারেন, সেই ধরনের সকল ব্যবস্থা করার জন্য আমরা সবাই আপনার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য প্রতিগঞ্জ জেলা প্রতিবন্ধীদের জেলা সমাবেশে কলকাতা সভায় উপস্থিত আছেন হবিগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক আদর্শ জনাব নুরুন্নবী মহোদয় প্রধান অতিথি। উপস্থিত আছেন বাহাদুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিসেস নির্ভয় ইয়াসমিন, উপস্থিত আছেন জনাব জহিরুল ইসলাম, উপস্থিত আছেন হবিগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপতি, সেক্রেটারি, নেতৃবৃন্দ এবং প্রতিবন্ধী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে একটা বিরল, একটা ব্যতিক্রম ধর্মী সমাবেশ, তাদের এই সমাবেশের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের প্রতিবন্ধীরা প্রতিবন্ধী বড় কথা নয়, সবচেয়ে বড় কথা মানুষ হিসেবে চায় তাদের অধিকার, প্রতিবন্ধীদের সংগ্রাম, প্রতিবন্ধীদের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন। আমি একটি দেশের উন্নয়ন করতে হলে তন্মধ্যে 10% প্রতিবন্ধী ধরে নিলে 1,40,00,000 প্রতিবন্ধী জনগণ রয়েছে। তাই 1,40,00,000 জনগণকে অবহেলা করলে সেই ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আপনাদের যে দাবি দেওয়া, আমি ব্যক্তিগতভাবে আপনাদের দাবি দেওয়ার সাথে সম্পূর্ণ একমত এবং আপনাদের সেই দাবি দেওয়া জাতীয় পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দের নিকট আপনারা উপস্থাপন করুন এবং আপনাদের এই দাবি দেওয়া বাস্তবায়ন হবে এটাই আমি প্রত্যাশা করি। আপনারা আজকে দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে আসছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য আমরা গাড়িটা